এই ভিডিওতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিষয় নিয়ে আলোচনা করব। আগের যে ভিডিওগুলি রয়েছে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আজকের এই ভিডিওতে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ভিডিও স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আমরা এখান থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কীরকম সংজ্ঞা রয়েছে, তার সাথে সাথে কীরকম সাহায্যকারী ক্রিয়া ফর্মেট, তার সাথে উদাহরণ কী, আমরা আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আমরা এখান থেকে পাস্ট মানে অতীত, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে সম্পূর্ণ চলমান কালটা, এই কালের সংজ্ঞাটা কীরকম হয় একটু দেখে নিই। ডেফিনেশন হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায় একটি কাজ যা অতীত কোনো নির্দিষ্ট সময় বা অন্য একটি কাজের আগে কিছুক্ষণ ধরে চলেছিল এই অবস্থায়। অর্থাৎ আমরা যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে একটি কাজ যা অতীতে কোনো নির্দিষ্ট সময় বা অন্য একটি কাজের আগে কিছুক্ষণ সময় অর্থাৎ অস্থায়ী অবস্থায় কিছু সময় ধরে যে কাজটা করা হয়, এই কাজকে আমরা কিন্তু ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা বলে নিতে পারি। আশা করি আমরা বুঝতে পারলাম। এখান থেকে আমি প্রত্যেকটা সংজ্ঞার ডেফিনেশনটা আমি ডিটেলসে আমরা বুঝতে পারলাম যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, কিছুক্ষণ মানে আংশিক অবস্থায় অর্থাৎ টেম্পোরারি, অস্থায়ী অবস্থায় কিছু সময়। এখন আমরা এই সাহায্যকারী ক্রিয়া কী কী থাকবে, আমরা এই অক্সিলারি ভার্বকে আমরা বাংলা সাহায্যকারী ভার্ব বলতে পারি। সাহায্যকারী ক্রিয়া হেড বিন, আমরা পারফেক্টের ক্ষেত্রে শুধুমাত্র হেড পেয়েছিলাম, এবার কিন্তু আমরা হেড বিন দেখা মাত্র আমরা কিন্তু এই জায়গা থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন বলবে তখন আইএনজি আসবে, এবং এই পারফেক্ট কন্টিনিউয়াস মানে হেড বিন এবং আইএনজি ভার্বের সাথে আসবে। আশা করি অতটুকু আমরা বুঝতে পারলাম। এবারে কিন্তু আমরা সরাসরি এই ফর্মেটে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এই বাক্যগুলিতে আমরা এখন চলে যাচ্ছি। অ্যাফার্মেটিভ হচ্ছে কোনো বাক্যে হা বোধক, নেগেটিভ মানে কোনো বাক্যের না বোধক, এবং ইন্টারোগেটিভ মানে কোনো বাক্যের প্রশ্নবোধক। তা আমরা কীরকম বুঝবো? প্রশ্নবোধক কিছু বাক্য আমরা সামনে চলে আসা মাত্র আমরা বুঝতে পারবো ইন্টারোগেটিভ। নেগেটিভ মানে নট থাকবে, ঠিক আছে, নট। এবং অ্যাফার্মেটিভ মানে হা বোধক, ঠিক আছে, আমরা এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম। এবারে কিন্তু আমরা সরাসরি স্ট্রাকচারে চলে যাচ্ছি, অর্থাৎ উদাহরণ। এই জায়গা থেকে এই কোনোরকম পরিবর্তন না ছাড়া শুধুমাত্র হ্যাড এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকে। এই জায়গা থেকে হ্যাড বিন দেখা মাত্র আমরা বুঝতে পারবো আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়েছিলাম, ঠিক আছে, 1 নম্বরটা। 2 নম্বর হচ্ছে কি দে হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তারা সকাল থেকে কাজ করেছিল। কী করেছিল? সকাল থেকে কাজ করেছিল। এরপর আমরা আরও কিছু দেখবো, এই জায়গা থেকে দেখবো যে শি হ্যাড নট বিন সিঙ্গিং, সে গান গাইছিল না। এই জায়গা থেকে কিন্তু আমরা একটা নেগেটিভ নট বসিয়ে আমরা করলাম, এবং লাস্টে যেটা একটা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক রয়েছে আমরা প্রশ্নবোধক দেখতে পারলাম, ঠিক আছে, এই জায়গা থেকে। অর্থাৎ হ্যাড ইউ বিন স্টাডিং, তুমি কি পড়েছিলে, এই অবস্থায় কিন্তু আমরা দেখতে পারলাম। অর্থাৎ আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর প্রত্যেকটি অবস্থা আমরা এই জায়গা থেকে দেখছি। এখন আরও কিছু ডিটেলসে আমরা দেখব, অর্থাৎ ডিটেলসে আমরা আজকের এই বিষয় নিয়ে পর্যালোচনা করব। আমরা এই উদাহরণ দেখে আমরা বুঝতে পারবো যে আমরা এই উদাহরণ আমরা দেখতে পারছি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়েছিলাম। শি হ্যাড নট বিন সিঙ্গিং, সে গান গাইছিল না। এবং এই জায়গা থেকে অ্যাফার্মেটিভ নেগেটিভ স্কিপ করে দিচ্ছি, শুধু হ্যাড বিন ব্যবহার করে এবং প্রধান ভার্ব এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। বুঝতে পারলাম। এবার কিন্তু আমরা সংজ্ঞাটা কিন্তু আমরা দেখতে পারবো, আবার বারবার আমরা স্কিপ না করে আমরা এই ভিডিওর সংজ্ঞাগুলি দেখব, এবং এই পারফেক্ট টেন্সে কীরকম রয়েছে এবং এই বাক্যগুলি থেকে আমরা কীরকম সেন্টেন্স মেকিং করেছি প্রত্যেকটি অবস্থা আমরা এখান থেকে দেখতে পারলাম। তো তোমাদের কেমন লাগলো? তোমাদের মতামত ভিডিও কমেন্টে নিশ্চয়ই জানতে বলবেন। ধন্যবাদ।